রাজ্য জুড়ে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে ফের বিতর্ক। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, আত্মীয় তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য ও বিএলওদের কাছে থাকা নির্দেশ নিয়ে অসঙ্গতি তৈরি হয়েছে এবং তাতে বিপাকে পড়েছেন বুথ লেভেলের অফিসারেরা। রাজ্যের একাধিক জেলায় কার্যত থেমে যাচ্ছে ডেটা এন্ট্রির কাজ। এই নিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল বলছে, বাংলায় এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, ভোটার তালিকার তথ্য সংগ্রহের সময় নাগরিক চাইলে নিজের নামের পাশাপাশি আত্মীয়ের তথ্য দিতে পারবেন। তিনি স্পষ্টভাবে বলেন, চাচা বা কাকার মতো ঘনিষ্ঠ আত্মীয়ের নাম ফর্মে উল্লেখ করা যাবে, অর্থাৎ শুধু বাবা মা, দাদু দিদিমা নয়, অন্য রক্তের সম্পর্ক স্বীকৃত বলে কমিশনের ব্যাখ্যা ছিল। কিন্তু বিএলও ব্যবহৃত কমিশনের অফিসিয়াল সফটওয়্যার বিএলও অ্যাপে রিলেটিভের অংশে কেবল সীমিত বিকল্পই দেখা যাচ্ছে। বাবা মা, ছেলে মেয়ে, নাতি নাতনি ও ট্রান্সজেন্ডার। সেখানে কাকা, পিসি, ভাই বোন বা অন্য আত্মীয়ের জন্য কোনো বিকল্প নেই। ফলে কমিশনের মৌখিক ব্যাখ্যা ও সফটওয়্যারের কাঠামোর মধ্যে বড় ধরনের অসঙ্গতি তৈরি হয়েছে, যার ফলে বহু প্রকৃত নাগরিকের তথ্য বিএলওরা আপলোড করতে পারছেন না। শাসক দলের এও বক্তব্য, বিএলও সংগঠনগুলির অভিযোগ করছে এই বিষয়টি প্রশাসনিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করছে। কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যের সঙ্গে ফিল্ড সফটওয়্যারের নির্দেশিকা না মেলায় ভোটার তালিকা সংশোধনের কাজে জটিলতা বাড়ছে। তারা চাইছে, এখনই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উচিত স্পষ্ট নির্দেশ জারি করা, যাতে সফটওয়্যার ও মৌখিক ব্যাখ্যার মধ্যে মিল থাকে। না হলে বিশেষ নিবিড় সংশোধনের গতি ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তথ্য বলছে, এখনো পর্যন্ত 2 কোটিরও বেশি এনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্য জুড়ে। রাজ্যে মোট 80,681টি বুথে এই কাজ চলছে। কমিশনের তথ্য অনুযায়ী বিএলওদের পাশাপাশি স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে 60,000-এরও বেশি বুথ লেভেলের এজেন্ট নিয়োগ করেছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী পার্টির মধ্যে বিজেপি সবচেয়ে এগিয়ে। তাদের নিযুক্ত বিএলএর সংখ্যা 37,700। তৃণমূলের সংখ্যা দাঁড়িয়েছে 35,364, সিপিএম এর সংখ্যা 29,160 এবং কংগ্রেসের 6,999। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।